নমস্কার বন্ধুরা। আজকে আমাদের হেলথ টপিকে আমরা আলোচনা করব অলিভ অয়েল বা জলপাই তেল ব্যবহার, উপকার এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া। অলিভ অয়েল ইউজেস, বেনিফিটস অ্যান্ড সাইড এফেক্টস। তো জলপাই তেল এবং এর পুষ্টি এই নিয়ে প্রথমে একটু আলোচনা করি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের রন্ধন শিল্পের একটি অবচ্ছিদ্র অঙ্গ হচ্ছে জলপাই তেল। কিন্তু এখন সারা বিশ্বে স্বাস্থ্য সচেতন মানুষের রান্নাঘরে এটি আদরের পণ্য হয়ে উঠেছে। বর্তমানে আধুনিক রান্নাঘরে ট্রেন্ড বা প্রবণতা বা ইন থিং হিসাবে এটির লোক দেখানো বলেও এটি বদনাম করা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, সেটা ঠিক নয়। অলিভ বা জলপাই তেলের একটি দীর্ঘ এবং চমকপ্রদ ইতিহাস রয়েছে। আপনার যদি ইতিহাসে আগ্রহ থাকে অথবা আপনি যদি ক্রীড়াপ্রেমী হন, তাহলে নিশ্চয়ই অলিম্পিক প্রতিযোগিতা সম্পর্কে জানেন। আপনি কি জানেন এই প্রাচীন গ্রিক প্রতিযোগিতায় বিজয়ীদের অলিভের মালা উপহার দেওয়া হতো? হ্যাঁ, এ বিষয়ে প্রামাণ্য দলিল আছে এবং এটি নির্ভুল তথ্য। কিন্তু আপনার মনে এই প্রশ্ন জাগতে পারে, এরকম একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ ট্রফির সঙ্গে অলিভের কী সম্পর্ক? আপনি জানলে আগ্রহী হবেন যে গ্রিক পুরাণে অলিভ বা জলপাই বৃক্ষকে মনে করা হতো দেবী অ্যাথেনার উপহার। যদি আপনার না জানা থাকে তাহলে জেনে রাখুন, অ্যাথেনা ছিলেন প্রজ্ঞা এবং সাহসের দেবী। অ্যাথেনার নামের ভিত্তিতেই অ্যাথেন্স নগরী নির্মিত হয়েছিল। স্বভাবতই জলপাই বৃক্ষ এবং তার শাখা প্রশাখাকে সর্বোচ্চ সম্মানের দৃষ্টিতে দেখা হতো। বাস্তবে গ্রিকেরা আজও অলিভকে উন্নতির প্রতীক হিসাবে দেখেন। 2004 গ্রীষ্ম অলিম্পিকে বিজয়ীদের অলিভের শাখার মালা উপহার দেওয়া হয়েছিল। এছাড়া চিকিৎসাশাস্ত্রের জনক হিপোক্রেটিক্স অলিভ অয়েলকে সেরা প্রশমনকারী বলে অভিহিত করেছেন। কাজেই একথা নিশ্চিন্তে বলা যায় যে ভেষজ গুণ এবং নিরাময়ের উপাদানের জন্যে অলিভের পরিচিতি দীর্ঘদিনের। ঐতিহাসিকদের মতে জলপাই চাষের ইতিহাস প্রায় 7,000 বছর পূর্বের। গ্রিসে জলপাইয়ের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে তার ইতিহাস 3,000 বছর আগের। জলপাইয়ের ভেষজ গুণ এবং নিরাময়ের উপাদানের তথ্য প্রাচীন গ্রিক সাহিত্যে পাওয়া যায়। বাস্তবিকেই গ্রিক লেখক হোমার অলিভ অয়েলকে তরল সোনা বলে অভিহিত করেছিলেন। শুনলে আশ্চর্য হবেন যে শুধুমাত্র গ্রিকেরাই তরল সোনার প্রতি আকৃষ্ট হননি বা তার সংরক্ষণ করেননি। কোরআন বা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট জলপাই ফলকে সৌভাগ্যশালী বলে বর্ণনা করেছেন। মিশরীয়রা মৃতদের দেহ মামি করার প্রতিক্রিয়ায় জলপাইয়ের পাতা ব্যবহার করতেন। আজ এই বিস্ময়কর বস্তুটি বিশ্বের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ দেশে পৌঁছে গিয়েছে এবং এটিকে বনস্পতি তেল বা সূর্যমুখী তেল বা অন্যান্য সম্পৃক্ত তেলের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো তাই অলিভ অয়েলের ব্যবহার এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের অনেকেই রান্নাঘরে অলিভ অয়েলের বোতল রাখেন, রান্নার নিয়মিত ব্যবহার করেন, কিন্তু আমাদের এই রান্নার আনন্দ বা শুধু রান্নাঘরেই আবদ্ধ নেই। অলিভ অয়েলের একাধিক স্বাস্থ্যকর উপাদান আছে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখার কাজ করে। রান্না ছাড়া অন্যান্য কী কাজে জলপাই তেল কাজে লাগে তা একবার দেখে নিই। চুলের জন্যে, মাথার ত্বকের জন্যে উপযুক্ত পুষ্টি যোগায় বলে চুল নরম এবং স্বাস্থ্যকর উজ্জ্বল থাকে। ত্বক ও মুখমণ্ডলের জন্যে জলপাই তেল প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে কারণে এই তেল ত্বকের জন্য এত উপকারী। এটি ত্বককে শুধু নরম করে না, পুষ্টি সরবরাহ করে না, ত্বকের উপরের দাগ এবং ত্বক যে কুঁচকে যাওয়া সেটিকে প্রতিরোধ করে। হার্টের জন্য যখন খাদ্য তালিকায় জলপাই তেল অন্তর্ভুক্ত করা হয় তখন তার সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং হার্টের ক্ষতি প্রতিরোধ করতে পারে। নিয়মিত গ্রহণ করলে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে কার্ডিওভাস্কুলার সমস্যা যেমন হৃদরোগ, এছাড়া
কোলেরোসিস এবং মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের হার কমায়। ডায়াবেটিসের জন্য সমীক্ষায় দেখা গিয়েছে যে জলপাই তেল গ্রহণ করলে ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। পাকস্থলীতে ঘা বা আলসার, কিছু সমীক্ষার পর দাবি করা হয়েছে অলিভ অয়েলের ব্যবহারের ফলে পাকস্থলীতে আলসার নিয়ন্ত্রিত হয়, কারণ এইচ ফাইলোরি প্রজাতির বিরুদ্ধে তার মাইক্রোবিয়াল প্রভাব আছে। শিশুদের জন্যে শিশুর শরীরে জলপাই তেল ম্যাসাজ করলে তার ত্বক নরম করতে সাহায্য করে এবং ডায়পারজনিত র্যাশের বিরুদ্ধে তা কাজ করে। ক্যান্সার প্রতিরোধী, অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ক্যান্সার বৃদ্ধি এবং ক্যান্সারের সম্ভাবনা রোধ করে বলে ক্যান্সার প্রতিরোধী হিসাবে কাজ করে। চুলের জন্য জলপাই তেল বললাম যে অলিভ অয়েল ফর হেয়ার, চুলকে এটি কিভাবে পুষ্টি দেয় তা আর্দ্র করে সে কথা জলপাই তেল ব্যবহারকারীরা জোর দিয়ে বলে থাকেন। ভেষজ গবেষকদের মতে স্কোয়ালিন বা ওয়ালাক অ্যাসিডের মতো বায়োকেমিক্যাল আছে যা চুলকে কোমল রাখে। অলিভ অয়েলে যে স্নেহ পদার্থ এবং ভিটামিন আছে তা চুলে পুষ্টি যোগানোর জন্যে আদর্শ উপাদান। নিয়মিত জলপাই তেল ব্যবহার করলে আপনার মাথার ত্বকের শুষ্কতা কমে এবং তা খসখসে হয় না। তাছাড়া এটি চুলের গোড়া শক্ত করে বলে চুল নরম এবং উজ্জ্বল থাকে। এছাড়া মুখমণ্ডল এবং ত্বকের জন্যে অলিভ অয়েলের উপকারিতা। অলিভ অয়েল বেনিফিটস ফর ফেস অ্যান্ড স্কিন। আপনি কি জানেন ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সৌন্দর্যের রহস্যের মূল চাবিকাঠি হচ্ছে জলপাই তেল, যেটি পূর্বে বললাম গ্রিস এবং রোমান অধিবাসীরা এই তেল দিয়ে স্নান করতেন বলে জানা গিয়েছে। এবং ক্লিওপ্যাট্রার সুগন্ধির অন্যতম মূল উপাদান ছিল জলপাইয়ের তেল। অলিভ অয়েলের মধ্যে যে স্নেহ পদার্থ আছে তা আপনার মুখমণ্ডল এবং ত্বককে তৈলাক্ত রাখার জন্যে উৎকৃষ্ট বস্তু। আন্তর্জাতিক অলিভ কাউন্সিলের মতে অলিভ অয়েলের মধ্যে বা ভাইটামিন এ, ডি এবং ই এবং কে থাকার দরুন এটি একটি উৎকৃষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া সমীক্ষায় জানা গিয়েছে যে অলিভ অয়েলের মধ্যে ভালো পরিমাণ স্কোয়ালিন, এটি একটি রাসায়নিক যৌগ আছে যা এটি পরিচিত অ্যান্টিঅক্সিডেন্ট। একসঙ্গে এতগুলি উপাদান ত্বককে শুধু নরম করে না, কিন্তু সমস্ত দাগ এবং কালো স্পট নির্মূল করে এবং আপনার মুখমণ্ডলকে ঝকঝকে উজ্জ্বল করে। কিছু ব্যক্তির উপর একটি সমীক্ষার পর দাবি করা হয়েছে যে ভূমধ্য সাগরীয় খাদ্য তালিকায় রান্না না করা জলপাই তেল দেয়া হলে তারা তা গ্রহণ করেন না। তার চেয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস এর ধমনীতে প্লাঙ্ক সঞ্চিত হওয়ার ঝুঁকি কমে যায়। আরও দাবি করা হয়েছে যে জলপাই তেল বা পলিফেনলের উপস্থিতির কারণে ভূমধ্যসাগরীয় খাদ্য তালিকায় স্বাস্থ্যের এই উপকারিতা সংযোজিত হয়। তবে অলিভ অয়েলের উপকারিতা সম্যক বুঝতে হলে আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। এবারে আসবো হার্টের জন্য জলপাই তেল, অলিভ অয়েল ফর হার্ট। একটি নামী রিভিউ পত্রিকায় প্রকাশিত হয়েছে জলপাই তেল হচ্ছে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ভালো স্নেহ পদার্থ সমৃদ্ধ, যা আপনার সাধারণ বনস্পতি তেলে উপস্থিত স্নেহ পদার্থের চেয়ে উন্নত মানের বিকল্প। আরও বলা হয়েছে যে নিয়মিত অলিভ অয়েল গ্রহণ করলে শরীরে এইচডিএল কোলেস্ট্রল বা ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ে। তাছাড়া জলপাই তেল উপস্থিতে পলিফেনল হচ্ছে এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে ফ্রি র্যাডিক্যালসের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে, প্রতিরোধ করে। আপনি হয়তো ভাবছেন কাকে ফ্রি র্যাডিক্যালস বলে। শারীরিক বিপাকীয় কর্মপ্রণালীর ফলে দূষণ এবং চাপজনিত বিভিন্ন কারণে একটি প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতির জন্ম হয়, তাকেই ফ্রি র্যাডিক্যালস বলা হয়। এই অক্সিজেন প্রজাতির ডোমিনো এফেক্টের দরুন লো ডেন্সিটি কোলেস্টেরল এলডিএল বা খারাপ কোলেস্টেরল এর সঙ্গে জোট বাঁধে। যখনই এলডিএল অক্সিডাইজড হয়ে যায় তখনই ধমনীর দেওয়ালে
সেগুলো প্লাঙ্ক গঠন করে। এই প্লাঙ্কের জন্য রক্তের ধমনীগুলি সংকুচিত হয়ে পড়ে এবং হার্টের উপর চাপ বাড়ায়। এই চেন প্রতিক্রিয়ার চরম অবস্থা হৃদরোগ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ, স্ট্রোক। তবে আসার কথা হলো, পলিফেনল ফ্রি র্যাডিক্যালসদের শুধু নষ্ট করে ফেলে তা না, এলডিএল কোলেস্টেরলের পরিমাণও কমায় বলে হার্টের বিভিন্ন উপসর্গের ঝুঁকি কমে যায়। এবারে বলবো প্রদাহ বিরোধী হিসাবে জলপাই তেল, অলিভ অয়েল অ্যাজ অ্যান অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট। চিকিৎসকেরা প্রদাহ বা ফুলে যাওয়ার সঙ্গে একাধিক রোগ যেমন আর্থারাইটিস, ডায়াবেটিস, কিছু রোগের হৃদরোগ এবং ক্যান্সারের সম্পর্ক খুঁজে পান। দীর্ঘস্থায়ী প্রদাহ বা ফুলে যাওয়ার যে ধরনের প্রদাহ ধীরে ধীরে বাড়ে তা দীর্ঘদিন স্থায়ী হয়। পিছনে কি অবৈজ্ঞানিক কারণ আছে তা ভালো করে বোঝা যায় না, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত খাদ্যের সঙ্গে প্রদাহ বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যাই হোক, আর্থারাইটিসের মতো অসুখের ক্ষেত্রে প্রদাহের বিভিন্ন উপসর্গ যেমন অস্থিসন্ধি, ফুলে যাওয়া বা ব্যথা রোগীদের অন্যতম প্রধান অস্বাস্থ্য ছন্দ। এবং সমীক্ষায় দেখা গিয়েছে যে অলিভ অয়েলের উপস্থিতি অলিও ক্যান্থেলের একটি সাধারণ রাসায়নিক যৌগ মধ্যে স্বাভাবিক প্রদাহ বিরোধী উপাদান রয়েছে। এবং সমীক্ষায় পরিসর বাড়িয়ে দেখা গিয়েছে কাঁচা জলপাই তেল যে প্রদাহকারী উপাদান আছে তা একটি বহুল প্রচলিত প্রদাহ বিরোধী ওষুধের সমতুল্য। তবে আপনি যদি ইনফ্ল্যামেশন বা প্রদাহের দারুণ কষ্ট পেয়ে থাকেন তাহলে যে কোনো প্রকারের জলপাই তেল গ্রহণের আগে, যেটি আমি সবসময় প্রতিটা ব্লগে বলি, আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন বা পরামর্শ নিন। এবারে বলবো ডায়াবেটিসের জন্যে জলপাই তেল, অলিভ অয়েল ফর ডায়াবেটিস। পূর্বে মনে করা হতো যে মধুমেহ বা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির উপসর্গ শুধুমাত্র ধনী বা উচ্চবিত্তদের মধ্যে দেখা গিয়েছে, কিন্তু ডায়াবেটিস এখন সমাজের সকল স্তরে তার কামড় বসিয়েছে। চিকিৎসকদের মতে শহুরে অধিবাসীদের মধ্যে খাদ্য তালিকার সমৃদ্ধির অভাবের কারণে ঘটনা ঘটেছে। রক্তে শর্করার বর্ধিত পরিমাণ নিয়ন্ত্রণ শুধু কঠিন কাজ নয়, তা একটি সীমা পর্যন্ত একটি মানুষের জীবন দুঃসহ করে তোলে। স্পেনে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে যে সমস্ত মানুষ ভূমধ্যসাগরীয় খাদ্য তালিকা অনুসরণ করেন তাদের মধ্যে ডায়াবেটিসের আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃত কম। অন্য একটি সমীক্ষার ফল বলেছে ভূমধ্যসাগরীয় খাদ্য তালিকা অনুসরণ করলে রক্তে শর্করার অধিক পরিমাণ নিষ্ক্রিয় হতে সক্ষম হয় এবং রক্তে শর্করার পরিমাণ কমে। এই খাদ্য তালিকা সম্পূর্ণ প্রদাহ বিরোধী অলিভ অয়েল সমৃদ্ধ বলে পরোক্ষ এই রোগের প্রাবল্য কমায়। তবে প্রদাহ বা ফুলে যাওয়ার সঙ্গে ডায়াবেটিসের সরাসরি সম্পর্কিত কিনা তা আজও পরিষ্কার জানা যায়নি, কিন্তু শরীরের ভেতরের স্ফীত হয়ে যাওয়া এই রোগের একটি কারণ বলে মনে করা হয়। যদি আপনি ডায়াবেটিসের শিকার হন তাহলে এই পরামর্শটি মাথায় রাখবেন যে আপনার পুষ্টিবিদদের বা নিউট্রিশনিস্ট সঙ্গে দেখা করে আপনার খাদ্য তালিকায় যে অলিভ অয়েল অন্তর্ভুক্ত করিয়ে নিতে পারেন। এবারে আসবো পাকস্থলীতে আলসারের জন্যে জলপাই তেল, অলিভ অয়েল ফর স্টমাক আলসারস। তো মেয়োনোজ এবং আপনার স্যালাডের মধ্যে জলপাই তেল থাকলে তা কি খাদ্যবাহিত প্যাথোজেনের হাত থেকে আপনাকে রক্ষা করে? বিস্ময়কর শোনাচ্ছে তো। সমীক্ষায় দেখা গিয়েছে যে কাঁচা অলিভ অয়েলের মধ্য থেকে যে জলীয় অংশ বের হয় তা উৎকৃষ্ট অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। দেখা গিয়েছে যখন প্রক্রিয়াজাত খাদ্যে কাঁচা জলপাই তেল মেশানো হয় তখন তা সালমোনেলা বা লিস্টেরিয়া জাতীয় ব্যাকটেরিয়া নিধন করতে সক্ষম হয়। এটি অবশ্যই উপযুক্ত কাজ, এমন একটি খাদ্য যা নিজেকে রক্ষা করবে, তবে তার অর্থ এটা নয় যে এটি তার নিজস্ব
নির্ধারিত আয়ুর চেয়ে বেশি দিন চলবে। ব্যবহারের আগে লেবেল পরীক্ষা করে নিন। জলপাই তেল পলিফেনল থাকার দরুন এই তেলের ব্যাকটেরিয়া প্রতিরোধী ক্ষমতা রয়েছে। পরীক্ষাগারে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে যে অলিভ অয়েল হেলিকোব্যাক্টার পাইলারি নামে ব্যাকটেরিয়া ধ্বংস করতে কার্যকরী ভূমিকা নেয়। যে ব্যাকটেরিয়া পেপটিক আলসার, পাকস্থলীতে যে আলসার হয়, সেটা সংক্রমণের কারণ হিসাবে এজেন্টের কাজ করে। তবে এখনও আরও গবেষণার সুযোগ রয়েছে যেখানে আলসারের চিকিৎসায় অলিভ অয়েল পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে আসা যাবে। কাজে আপনি যদি আলসার আক্রান্ত হন তাহলে জলপাই তেল গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এরপরে আসবো মস্তিষ্কের উন্নতিতে অলিভ অয়েল ফর ইমপ্রুভিং ব্রেন ফাংশন। আপনি কি জানেন যে অলিভ অয়েল আপনাকে সুপ্রতিভ করে তুলতে পারে? হ্যাঁ, ভূমধ্যসাগরীয় খাদ্য তালিকার উপর করা সাম্প্রতিক সমীক্ষার ফলে দাবি করা হয়েছে জলপাই তেল গ্রহণে শুধু মস্তিষ্কের কাজের উন্নতি হয় না, মস্তিষ্কের ব্যবহারিক দিকেরও উন্নতি হয়। স্মৃতিশক্তি এবং যেটা যে কোনো জিনিস বোঝার ক্ষমতা এটা বৃদ্ধি করে। এবং অতিরিক্ত গবেষণা দেখা গিয়েছে অলিভ অয়েলের জন্যে স্মৃতিশক্তি বাড়ে, মস্তিষ্কে প্লাঙ্ক গঠনের হার কমে। ব্রেন প্লাঙ্ক হচ্ছে এক ধরনের প্রোটিন যা মস্তিষ্কে জমা হলে অ্যালজাইমার মতো স্নায়ুরোগ উদ্ভব হতে পারে। তবে অ্যালজাইমার প্রতিরোধে অলিভ অয়েলের সাহায্যে চিকিৎসা এবং তার সঠিক ব্যবহার সম্পর্কে গবেষণা এখনও চলছে। কাজেই মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় অলিভ অয়েলের উপকারিতা জানতে হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। শিশুদের জন্য অলিভ অয়েল ফর বেবিজ। আমরা সকলেই জানি শিশু জন্মানোর সময় প্রত্যেকের জীবনে একটি জলপাই তেল বা মাসাজের পর্যায়ে ফেজ আসে। আপনার মাকে জিজ্ঞেস করে দেখবেন, এই কথার সত্যতা পরখ করতে পারবেন। এছাড়া অলিভ অয়েলের ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা। অলিভ অয়েল অ্যান্টি ক্যান্সার পোটেনশিয়াল। সারা বিশ্বে মানব সমাজের মধ্যে মৃত্যুহার বাড়ার অন্যতম কারণ হলো ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO মতে বিশ্বের সিংহভাগ উন্নত দেশে ক্যান্সারের অন্যতম কারণ হলো খাদ্য তালিকা এবং জীবনশৈলী। মানুষ এবং পশুদের উপর একাধিক সমীক্ষা চালিয়ে অলিভ অয়েলের ক্যান্সার প্রতিরোধী গুণ পরীক্ষা করে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। সমীক্ষাগুলিতে দেখা গিয়েছে যে জলপাই তেল উপস্থিত পলিফেনল ক্যান্সার কোষ ধ্বংস করে এবং ক্যান্সার কোষ বৃদ্ধি বন্ধ করতে পারে। তাছাড়া এটিও দেখা গিয়েছে যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষ অপেক্ষাকৃত কম ক্যান্সার আক্রান্ত হন। বিজ্ঞানীরা মনে করেন এটা হওয়ার কারণ সেখানকার খাদ্য তালিকায় জলপাই তেল সমৃদ্ধ এবং জলপাইয়ের তেলের ক্যান্সার প্রতিরোধী গুণ পরীক্ষা করতে বহু গবেষণা চলছে। তাহলে ভালো জলপাই তেল চিহ্নিত করা কিভাবে করব? হাউ টু আইডেন্টিফাই গুড অলিভ অয়েল। জলপাই বৃক্ষ ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রথম দেখা গিয়েছিল, পরে দক্ষিণ পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া, আফ্রিকার কিছু অংশে এটি ছড়িয়ে পড়ে এবং বরাবর কোল্ড প্রেস বা স্টোন প্রেসিং পদ্ধতির মাধ্যমে জলপাই গাছের ওলিও ইউরোপিয়া গাছ থেকে জলপাই তেল অলিভ অয়েল পাওয়া যায়। কিন্তু প্রযুক্তির উন্নতির কারণে পুরনো পদ্ধতির বদলে অনেক গতিসম্পন্ন এবং উন্নত যন্ত্র চল হয়েছে। তাই অলিভ অয়েলটি ভালো করে চিনে নিতে হবে। এটি একটি মুখে অল্প তেতো স্বাদ লাগে এবং যদি কোনো দুর্গন্ধ পান তাহলে এই নির্দিষ্ট মানের তেল এড়িয়ে চলুন, কারণ জলপাই তেলে সেরকম কোনো খারাপ স্মেল থাকে না। আর দৈনিক জলপাই তেল গ্রহণের কি পরিমাণ? হাউ মাচ অলিভ অয়েল টু টেক পার ডে? ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA US এর মতে দৈনিক 15 to 20 গ্রাম 15 থেকে 20 গ্রাম জলপাই তেল গ্রহণ করা যেতে পারে। তবে একই বিবৃতিতে একথাও বলা হয়েছে যে অলিভ অয়েল সম্পৃক্ত চর্বির বিকল্প
হবে না, বা অতিরিক্ত খাদ্য হিসাবেও গ্রহণ করা চলবে না। অর্থাৎ আপনি একটি ওষুধের মতো এটি পান করবেন। যে তেল নিয়মিত ব্যবহার করেন তার পরিবর্তে এটির ব্যবহার করুন। তার কারণ অলিভ অয়েলের একাধিক স্বাস্থ্যকর উপাদান থাকলেও এটিতে স্নেহ পদার্থ যথেষ্ট পরিমাণে বেশি, যেহেতু এটা চর্বি অপেক্ষাকৃত কম পরিমাণে প্রয়োজন হয়। আর অতিরিক্ত কাঁচা জলপাই তেল তার ব্যবহার কি আছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যান্ড ইটস ইউজেস। তাহলে অতিরিক্ত কাঁচা জলপাই বলতে জলপাই তেল প্রস্তুতির পদ্ধতির কথা বলা হচ্ছে। এক্সট্রা ভার্জিন বা অতিরিক্ত এক্সট্রা অলিভ অয়েলের অর্থ হচ্ছে পরিশ্রুত হয়নি যেটি। আদর্শগতভাবে এটি সর্বোত্তম মানের অলিভ অয়েল। এবারে বলবো অলিভ অয়েলের পার্শ্ব প্রতিক্রিয়া, অলিভ অয়েল সাইড এফেক্টস। কোনো কোনো সময়ে অলিভ অয়েলের ত্বকের উপর লাগানোর পর অ্যালার্জির কথা শোনা গিয়েছে। কাজেই আপনার ত্বক যদি অতিরিক্ত মাত্রায় স্পর্শকাতর বা তৈলাক্ত হয়, তাহলে ত্বকের উপর অলিভ অয়েল লাগানোর আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। সমীক্ষায় দেখা গিয়েছে ত্বকের কোনো কোনো অংশে সমস্যা, যেমন একজিমা বা সোরাইসিসের অবনতি হতে পারে, এবং ত্বকের যে কোনো সমস্যায় জলপাই তেল লাগানোর আগে কোনো ত্বক বিশেষজ্ঞ বা স্কিন স্পেশালিস্টের কথা বলে নিন। গর্ভাবস্থায় অলিভ অয়েলের ব্যবহারের সমর্থনে তেমন কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। আর সুতরাং প্রসূতিরা খাদ্য তালিকায় জলপাই তেল অন্তর্ভুক্ত করতে চাইলে তাদের চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিন। ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।